আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بفضل وبكرم بسم الله الرحمن الرحيم. ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون الخمس وينسون الخمس يحبون الدنيا وينسون الآخرة ويحبون الحياة وينسون الموت ويحبون القصور وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق هم مني براء وأنا منهم بريء. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে আসার যে আল্লাহ সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দুরূদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে দুটি আয়াত এবং নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে একটি হাদিস পড়েছি, এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাটার নাম হলো সূরা আল কফ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 45টি, এর রুকু সংখ্যা হলো 3টি। আমি যে আয়াত পড়েছি সেটা হলো 24, 25 এবং 26। এই কয়েকটা আয়াতের উপরে কিছু কথা বলা হবে ইনশাল্লাহ। এই সূরাটা, প্রত্যেকটা সূরার একটা নামকরণ করা হয়েছে। এই সূরার প্রথম শব্দ থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে, কফ থেকেই সূরা কফ। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। নাজিলের মূল বিষয়বস্তু হলো মোটামুটি 5টি আছে। 1 নম্বর হলো সেই সময়কার কাফেরেরা তারা আখিরাতকে অস্বীকার করেছে। আমাদের জীবন, এই জীবন এখানেই শেষ নয়, মৃত্যুর পরে আমাদের কবরে তো যাওয়াই লাগবে, এরপরে হাসরের ময়দানে ওঠা লাগবে, কিয়ামতে ওঠা লাগবে, হিসাব নিকাশ হবে। এই সম্পর্কে সূরার ভেতরে আলোচনা করা হয়েছে, কিন্তু কাফেররা অস্বীকার করত। এরপরে 2 নম্বর মূল বিষয়বস্তু হলো আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন। আল্লাহ পাক এই পৃথিবীর ভেতরে
কি সুন্দর করে এই জমিনটা আল্লাহ পাক সৃষ্টি করেছে, নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছে, গাছ গোছালি দিয়ে, পাহাড় পর্বত দিয়ে, মানুষ দিয়ে, মরুভূমি দিয়ে সুন্দর করে আল্লাহ পাক এই সৃষ্টি নিদর্শনের কথা এই সূরার ভেতরেও বর্ণনা করেছে। 3 নম্বর হলো পূর্ববর্তী জাতির কি অবস্থায় ছিল সেই সম্পর্কে এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে, সেগুলির ইতিহাস এই সূরার ভেতরে আলোচনা করা আছে। এরপরে মানুষ মরে যাওয়ার পরে মানুষের হিসাব নিকাশ হবে, আল্লাহ পাক একটা কিতাব দিবে মানুষের জন্য, সব অডিও ভিডিও হয়ে যাচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক একটা কিতাব দিয়ে বলবে তোমার জীবনের যা কিছু আছে এর ভেতরে সব কিছু আছে, তুমি কি করছো, চুরি করছো, ডাকাতি করছো, ছিনতাই করছো, রাহাজানি করছো না ভালো কাজ করছো, সব এই কিতাবের ভেতরে আছে, যোগ বিয়োগ করে তারপরে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। 5 নম্বর হলো জান্নাতীদের সম্পর্কে এবং জাহান্নামীদের সম্পর্কে এর ভেতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই সূরার ভেতরে, মোটামুটি এর বিষয়বস্তু এটা। আর আমি যে আয়াত পড়েছি সেটা হলো আল্লাহ পাক বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ। এর অর্থ হলো সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষের কাছে ফেরেশতারা বলবে নাও এই যে তোমাদের আমুলনামাটা দিলাম, আমুলনামার পরে দেওয়ার পর মানুষগুলো লোকজনগুলো দেখতে পারবে মান্নাইন লিল খায়রি মুতাদিন মুরিব, তাদের জীবনের যা কিছু আছে সব দেখতে পারবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই সকল কাফেরদেরকে তোমরা জাহান্নামের দিকে নিক্ষেপ করো, কারণ এদের আমুলনামার ভেতরে যে অবস্থা দেখতেছি, কি দেখতেছি, মান্নাইন লিল খায়রি মুতাদিন মুরিব, এই লোকগুলার কাজগুলো ছিল হলো কল্যাণকর কাজে তারা বাধা দিত, যে ভালো কাজ করেছে খয়ের, মান্নাইন লিল খয়ের, যে ভালো কাজগুলো করেছে এই কাজে বাধা দিত, সীমা লঙ্ঘন করত, আর মানুষদেরকে এরা সন্দেহের চোখে দেখত। ভালো মানুষ যারা সমাজের ভেতরে আছে, যারা কল্যাণকর কোনো কাজ করতে চায়, এদের কাজই হলো সন্দেহ করত। এই আয়াতটা বাসার ভেতরে যায় সূরা কাহাফ 24, 25, 26, এটা একটু মিলাইয়া দেখবেন যে আমি যেগুলো বলতেছি এগুলো আছে না নাই। তবে মনে হয় আছে, তাছাড়া এতদিন একটা কিছু হয়ে গেল হিনি নাকি কন, কারণ 1 দিন আর 2 দিন না, অনেক দিন হলেই আপনাদের এখানে আমি আসি। তো এই আয়াতের ওপরে মুফাসসির কিরামগণ অনেক বিষয় আলোচনা করেছেন যে কী কারণে কাফেরদের এরকম অবস্থাটা হলো, কি হয়েছে তাদের। এই কাফেরদের সাথে আর বর্তমানে এখন বিশ্বের দিকে তাকায় দেখেন, আমাদের মুসলমানদের দিকেও তাকালে একই দেখা যায়। এর সাথে একটা হাদিস পড়েছি, হাদিসটার অর্থও শোনেন। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সেই দিনের অবস্থাটা কি হবে এটা আমি পরে বলতেছি। আর এর আগে হাদিসের অনুবাদটা আপনাদের শোনাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা হবে, এমন একটা সময় আসবে, সেই সময়ের ভেতরে আমার উম্মাতদের ভেতরে কিছু উম্মাত থাকবে ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আল্লাহ বললেন, রাসূল বললেন যে এরা 5টা জিনিসকে তারা ভালোবাসবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। এটা হলো দুনিয়ার ভেতরের অবস্থাটা হবে। 5টা জিনিস কি আমরা মহাব্বত করব। 1 নম্বর হলো ইহুব্বুনাদ দুনিয়া, দুনিয়াকে তারা ভালোবাসবে। আজকে হুজুর বলেন, আগে আমাদের দেই ধরি, হুজুররাও দুনিয়াদারি ধরছে। 5,000 টাকা বেতন, 50,000 টাকা ইনকাম করে, খরচ হলো 1.5 লাখ টাকা বাড়ি বালা খানা দুনিয়া এমনভাবে ধরছি, কয় কেমনে টাকা পয়সা, কয় আল্লাহ বরকত দেয়। খালি আমাকে দেখে হুজুরকে দেখে বরকত দেয়, আর পৃথিবীর কোনো মানুষের বরকত দেয় না? আরও মানুষের বরকত আছে। তবে শোনেন, বরকত তো সবারই দিবে, কিন্তু সেটা যদি ইনকামটা যদি এলোমেলো হয়, আমাকে 10 টাকা হাদিয়া দিলেন মসজিদে দেওয়ার জন্য, আমি নিয়ে যা বাড়িতে খরচ করলাম, হাদিয়া ঠিক থাকবে? আর বরকতও বাড়বে, আর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আমি প্রায় দিনই বলি তো, সেই জন্য যে মসজিদের হুজুররাও চুরি করে, মুয়াজ্জিনও চুরি করে, সভাপতিও চুরি করে। আমি কাউকে ছাড়িয়ে তো কথা বলি না, তার ভেতরে আগের দোষটা আমারটাই দিই। সেই জন্য দুনিয়াকে ভালোবাসবে, আর দুনিয়া ভালোবাসার কারণেই আগের জামানার মানুষগুলোকে আল্লাহ পাক উল্টায়া ফেলে দিয়েছেন। যেরকম মহিলা মানুষ পিঠা ভাজার সময় হোটেলে দেখে না পরাটা ভাজে, পরাটা ভাজতে ভাজতে মাঝে মধ্যে খালি উল্টায়, এরকম উল্টে দিয়েছে। অনেক জাতিকে এই কোরআন শরীফের মধ্যে আছে, ধ্বংস করে দিয়েছে।
ঈসা আলাইহিস সালামও দেখেছিলেন, একদিন যাচ্ছেন, দেখে বিশাল বড় একটা কবরস্থান, কোনো লোক নাই, জোন নাই, কিচ্ছু নাই। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এখানে এরকম অবস্থা দেখতেছি, মনে হয় এখানে বসতি ছিল, লোকজন ছিল। তা আল্লাহ পাক বললেন, ঈসা এটা কি আমি বলবো না এদের কাছ থেকে শুনবা? বলে এরা বললেই তো ভালো হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি খালি কুম বিজনিল্লাহ বলে ডাক দাও। যখন কুম বিজনিল্লাহ বলে ডাক দিচ্ছে, সব লোক উঠছে। ওঠার পর দেখলেন ঈসা আলাইহিস সালাম সব মানুষের মুখের ভেতরে একেবারে লাগাম পরানো আছে, একজন মানুষের মুখে শুধু লাগাম নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, কি কারণে এই অবস্থাটা হচ্ছে, আপনারা কেমনে এখানে আসলেন? বলে এই জাতিটা ছিল গোটা একটা জাতি, একটা কওমের লোকজন আমরা ছিলাম। এই কওমের লোকজনগুলা দুনিয়াকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত দুনিয়াকে ধরছে, এরা আর ছাড়ে না। আর যত রকমের পাপ আছে তা তারা করছে। কিন্তু আমি ছিলাম তাদের ভেতরে একজন মুসলমান। আমি এদেরকে সৎ কাজের কথা বললেই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের বাধা যখনই বলেছি তখনই এরা আমার উপরে সওয়ার হয়েছে। পরে কিছু সময় বলি, কিছু সময় বলি না, কিছু বলতে চাই বলতেও পারি না, কিন্তু কি আর করা যাবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাক সহ এদের সহ সব উল্টায় দিয়েছে। উল্টায় দেওয়ার কারণে এদের সবার মুখের ভেতরে লাগাম, আর আমি না বলতাম দেখে লাগামটা নাই, সবগুলোর মুখে আগুনের লাগাম। জাহান্নামীদের অবস্থাই তো হবে লাগাম দিয়ে দিবে মুখে, শুধু না, বিছানাটাও হবে হলো আপনার আগুনের। রশি দিয়ে রশিটা বাঁধবে, শেকল বাঁধবে, সেটাও তো দুনিয়ার ভেতরে মানুষগুলো দেখি শেকল পরা অবস্থায় আছে। যে বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছে দেখে শেকল পড়ছে, আগে অভ্যেস করে নিচ্ছে। আর কবরের ভেতরে যাওয়ার পরই জাহান্নামে যখন চলে যাবে, বিছানাও থাকবে আপনার আগুনের, ওপরে চাদর যেটা দিবে সেটাও তো আপনার আগুনের, রশি যেটা থাকবে সেটাও তো আগুনের। এই অবস্থাটা সেই দিন থাকবে। এদের অবস্থা হচ্ছে তাই, এরা হলো হুব্বুদ দুনিয়া, এরা দুনিয়াকে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা হলো ইউহিব্বুনাদ দুনিয়া, এরা দুনিয়াকে ভালোবাসত। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতকে তারা ভুলে গেছে। দুনিয়াকে মহব্বত করেছে, আখিরাতকে ভুলে গেছে। হ্যাঁ, দুনিয়া না থাকলে আপনি আখিরাতও পাবেন না। আল্লাহ পাক এখানে এই জন্য পাঠিয়ে দিয়েছে, দুনিয়াটা যদি ঠিক হয়, আপনার চাকরি যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়। আমি আমার ব্যবসা করি, ছোটোখাটো ব্যবসা, আমার এই ব্যবসা যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায়। আপনি রাজনীতি করেন, আপনার রাজনীতি যেন জাহান্নামের দিকে না নিয়ে যায়। আপনার যে কর্ম করেন না কেন, সেই কর্মটা যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়, এটা খেয়াল রাখা লাগবে। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার দুনিয়ার প্রতি অত মহাব্বত হলো না, দুনিয়ার প্রতি অত ভালোবাসা হলো না। রাসূল বলেছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এরা আখিরাতকে ভুলে যাবে, দুনিয়াকে ভালোবাসবে। 2 নাম্বার হলো ইউহিব্বুনাল হায়াত, এরা হায়াতকে ভালোবাসবে। আমাদের জীবনের হায়াত যদি 1000 বছরও আল্লাহ পাক দেয়, তাও মানুষ বলবে এটা কি একটা হায়াত হলো? টাকা আর এই মানুষের হায়াত, এটা দিয়ে আল্লাহ পাক কাউর হাউস মিটাতে পারবে না। যতই হায়াত হোক না কেন, কেউ বলবে না যে আমি তো 60-70 বছর পাইছি, এখন আমরা মরে যাই নাকি। বুড়ো মানুষও মরতে চায় না, যদিও রোগের কারণে বলে যে মরে যাওয়াই ভালো, মরে যাওয়া ভালো। আর বলে না যে আমি মরমো এখন, আল্লাহ তুমি তাড়াতাড়ি দাও, এ কথাও বলবে না। এটা বলাও তো ঠিক নয়। আল্লাহ যার যখন যে টাইমে মৃত্যু দিবে, যখন যেটা লেখা আছে সেটাই হবে। তো যাই হোক, এই জন্য 2 নাম্বার বলো যে হায়াতকে তারা ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল মাউত, মৌতকে তারা ভুলে যাবে। আজকে দেখেন তো আমাদের মৃত্যুর চিন্তা আছে আমাকে রে। মৃত্যুর চিন্তা থাকলে পারে চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি, ধর্ষণ, তারপরে যা ইচ্ছা তাই করতেছি। জুমার দিন আসলে মানুষেরা মসজিদের মধ্যে হয়, এরপরে ফজরের সময় তো একেবারে এক কাতারও হয় না, 3জন 4জন করে পড়া লাগে। আমার মসজিদে 3-4 জন হয়। এতগুলো মানুষ একেবারে এত দুনিয়া ধরছি যে এমন ঘুম দিছি, মৌতকে পর্যন্ত ভুলে গেছি যে না জানি আজকে ফজরের নামাজ তো পড়লাম না, কালকে এই টাইমে কবরের ভেতরে শোয়ান লাগবে। একজন ইমামকে কবরস্থ করলাম পরশুদিন, ইশারের নামাজ পড়ে। প্রায় 70 বছর ধরে, আমার একটা আইডিয়া যে 70 থেকে 75 বছর ধরে তিনি জুমার খতিবগিরি করেছেন। এরপরেও তার 4টা ছেলে কেউ বলল না, মুসল্লিগুলোও কেউ বলল না যে না আজকের রাতটা আমাদের বাড়িতে খাটের ওপরে আরামে ঘুমায়া তারপরে কালকে সকালবেলা দিব, কেউ বলল না।
সবাই তাকায় থাকে দেখলো আর বললো যে তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন। তাহলে এমনি আমরা লোকজনগুলো দেখতেছি, সব মানুষগুলা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুরব্বি শূন্য আমরা হয়ে যাচ্ছি, লোকগুলো কবরের দিকে চলে যাচ্ছে। তারপরেও আমরা ওখানে গেলে একটু আনা মনে হয় কবরস্থানে, তারপরে আমরা মৌতকে ভুলে গেছি। তো রাসূলের কথা তো সত্য। এরপরে 3 নাম্বার হলো ওয়াইহিব্বুনাল কুসুরা, তারা বালাখানাকে পছন্দ করবে। আজকে আমরা বালাখানা বানাচ্ছি না, আমি নিজেও তাই চিন্তা করি যে আহারে এই বেচারা সামান্য মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে এত বড় বিল্ডিং করে আর ওয়াজ নসিহত করে ব্যবসা করে কিছু করে ফেলেন, এরকম একটা বিল্ডিং আমারও দরকার। আমারও মনের মধ্যে হয়, আরগুলো মানুষের হয় না, সবারই হয়। মানুষ আশার উপরই তো বেঁচে থাকে, যার কারণে রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতরা বালাখানাকে ভালোবাসবে। হ্যাঁ, বাড়ি ঘরের দরকার আছে, নাই তা নয়, আপনি থাকবেন কই? আমরা তো আর নবী না, আমরা তো আর রাসূল না, আমরা তো সবাই মানুষ, সবার মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে আছে। সামনে আশা আকাঙ্ক্ষা থাকবে, মাঝখান থেকে স্বপ্নের মতো সব স্বপ্নের মতো দিনগুলা সময়গুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে সব বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে ঈসা আলাইহিস সালামের কথা বললাম, ওনার বালাখানা নাই, বাড়ি নাই, ঝুপড়ির মধ্যে উনি বসবাস করতেন। আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ তোমার বালাখানা লাগবে না, কিছু লাগবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি মুকাশাফাতুল কুলুবের ভেতরে সুন্দর করে ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন তার সম্পর্কে। বলে না আল্লাহ আমার বালাখানা দরকার নেই, যে জায়গা থাকাই যাবে না, বালাখানা বানাই আর কি করব। আর আমরা তো এমপি মন্ত্রী হলে ঢাকাতে একটা, শেরপুরে একটা, বগুড়ায় একটা, আমেরিকাতে একটা, পলে যাওয়ার তো ব্যবস্থা করা লাগবে। ইউহিব্বুনাল কুসুরা, এরা বালাখানাকে পছন্দ করবে, বালাখানাকে মোহাব্বত করবে। সেই জন্য তো পালানোর ব্যবস্থা করা লাগবে। আমরা 2 হাত দিয়ে ধরছি, বালাখানা ছাড়তে চাই না। যাই হোক, ঈসা আলাইহিস সালাম বলে না আল্লাহ দুনিয়া নিয়ে কি করবো, সামান্য কয়েকদিন যা আছে এরই উপরই চলতে থাকবে। কয় আচ্ছা। জিবরাইল বলল আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। বলে আচ্ছা আমি রেডি, পরীক্ষা তো চলতেই আছে, আরও পরীক্ষা, আচ্ছা পরীক্ষাই হোক। মরুভূমির ভেতর দিয়ে ঈসা রুহুল্লাহ চলতেছিলেন, প্রচণ্ড ঝড় আর তুফান শুরু হয়ে গেল। যখন ঝড় আর তুফান শুরু হয়ে গেল, ঈসা রুহুল্লাহ বললেন আল্লাহ বালাখানা তো আমি চাইনি, বিল্ডিংও চাইনি, বাড়িও চাই না, ঘরও চাই না, কিন্তু একটুখানি মাথাটা নুকলের জন্য আমার যদি একটু ঘরের একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিতে, এরপরে ঝড় থেমে যাবে, আমি ওখান থেকে বের হয়ে চলে যাব। প্রচণ্ড ঝড়। ঈসা রুহুল্লাহ দেখতে পারলেন সামনে একটা রুম, একটা ঘর, ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকেই পা দিয়ে দেখেই দেখেন ওরে সর্বনাশ, ঈসা রুহুল্লাহর দিকে বড় বড় চোখ করে বাঘ তাকায় আছে। যদিও নবীরা ভয় পান না, তারপরে চিন্তা করলেন এর কাছে থাকা আমার দ্বারা সম্ভব নয়। কারণটা হলো বাঘ তো হিংস্র জানোয়ার, যে কোনো সময় আমাকে সবল দিতে পারে, দিবে না এটা ঠিক আছে। পয়গম্বররা, সব পয়গম্বরদেরকে জানোয়াররা, পশুরা, তারা সবাই নবীদেরকে চেনে। ঈসা রুহুল্লাহ যার কারণে তিনি বললেন না এখানে আমি থাকা নিরাপদ মনে করতেছি না, আল্লাহ দিলাই বালাখানা, তারপরে আবার একটা বসায় রাখছো বাঘ, এটা আমার লাগবে না। ঈসা রুহুল্লাহ ওই ঝড়ের ভেতরে, তুফানের ভেতরে আবার বের হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখতে পারলেন আর একটা রুমের ভেতরে ঢুকলেন। ঢোকার পর দেখতে পারলেন একজন অপরূপ সুন্দরী, ডাগর ডাগর চোখ বিশিষ্ট একজন নারী, তার দিকে ঈসা রুহুল্লাহর দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। ঈসা পয়গম্বর চিন্তা করলেন সর্বনাশ, আগে তো ছিলাম ভালো, যে রোমটা আল্লাহ তুমি আমাকে দিয়েছিলাম ওই রোমের ভেতরে বাঘ ছিল, বাঘ তো ভালো ছিল, কারণ হলো 2 নম্বর যেটা দিয়েছো সেটা একটা নারী, একজন নারীর কাছে কখনো একজন পুরুষ ঠিক মতো থাকতে পারবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পরীক্ষা যখন করতেছো করো, তাতে সমস্যা নাই, বাঘের কাছে থেকে জীবন দেওয়া ভালো, কিন্তু নারীর কাছে গোপনে গোপনে একা একা আমার দ্বারা সম্ভব নয় এখানে থাকা। এই বলে ঈসা রুহুল্লাহ ওখান থেকে বের হলেন। বের হওয়ার পর একটু পরে ঝড়ও নাই, তুফানও নাই, কিছুই নাই। জিবরাইল এসে ডাক দিয়া বলে ঈসা রুহুল্লাহ আপনি চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আপনি শুধু পাশই করেন নাই, এমন পাশ করেছেন আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ পাক আপনার এই কারবার দেখে, কাজকর্ম দেখে আল্লাহ পাক মুচকি হেসে দিয়েছে। তার কারণ হলো ঈসা রুহুল্লাহ বাঘ আপনার দিকে তাকায়া থাকতে পারেন, আপনার দিকে বাঘ শুধু তাকায়া থাকবে, একবারও আপনার দিকে তার পাগুলো বাড়াবে না।
আপনার চেহারা দর্শন করবে, আপনাকে দেখবে, মহাব্বতের দিকে আপনার দিকে নজর করে তাকায় আছে যে ঈসা পায়গাম্বার, সবগুলো পায়গাম্বার হলো জান্নাতি, আপনাকে দেখার জন্য বড় বড় চোখ করে তাকায়া ছিল। যেটা দ্বিতীয় নাম্বার দেখলেন, আর একটা রুমের ভেতরে যে নারীকে দেখলেন, ওই নারীটা বাংলাদেশের কোনো এলাকার কোনো মহিলা না, এটা হলো জান্নাতি হুর। আল্লাহ আপনাকে এতই মহব্বত করে, ভালোবাসে, যার কারণেই আগে আল্লাহ পাক জান্নাতের হুর আপনারে দেখায়া দিয়েছে। আপনি পরীক্ষায় পাশ করেছেন, আর টেনশন নাই। আর যদি এইরকম সুযোগ যদি বাংলাদেশের মানুষ পাইত, বলে ঝড়ো তুফান হসে, লোকও নাই, জন্য যা হয় একটা হয়ে যান, এমনি তো যে পরিস্থিতি, খালি জেনা আর জেনা। তা আল্লাহ পাক বললেন কি, রাসূল বললেন কি, ইউহিব্বুনাল কুসুরাম, তারা বালাখানাকে পছন্দ করবে, ওয়ায়ামসাউনাল কুবুরা, কবরকে তারা ভুলে যাবে। আমার উম্মতেরা, 5টা বিষয়ের ভেতরে এই একটা বিষয়টা খুবই একটা দেখেন, চিন্তা করেন, বালাখানাকে ভালোবাসতেছি আর কবরকে ভুলে গেছি। ইয়ামসাউনাল কুবুরা, কবরকে সব ভুলে গেছে। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াইউহিব্বুনাল মাল, এরা সম্পদকে ভালোবাসবে। মাল মানে সম্পদ, মানে খালি মনে করেন না যে ওই কি বলে, খালি ওই ধান শস্য সম্পদ এগুলোই না। মাল বলতে যা বোঝায়, আপনার কাছে টাকা পয়সা দুনিয়ার যত কিছু আছে, এক কথায় সব হলো সম্পদ। এই সম্পদকে মানুষেরা মহব্বত করবে, ভালোবাসবে। এরপরে ওয়ায়ানসাউনাল হিসাব, হিসাবের কথাগুলো ভুলে যাবে। আগে হলো মৌতের কথা ভুলে গেছে, পরে আল্লাহ পাক বলছেন যে এরা সম্পদকে ভালোবাসবে, রাসূল বলছেন, কিন্তু এরা ওয়ায়ানসাউনাল হিসাব, এরা হিসাবকে ভুলে যাবে। আজকে তাই চিন্তা করছি না আমরা, দেখেন তো তাকায়া, একেবারে নিচ থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত, ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে উপরের দিকে যত নেতা আছে, সাধারণ মানুষ আছে, ব্যবসায়ী আছে, সব খালি দুনিয়াকে ধরছি মালের জন্য, খালি মাল ধরছি। ইয়ানসাউনাল হিসাব, কিয়ামতের দিনকে, হিসাবের দিনকে, আখিরাতকে আমরা ভুলে গেছি। একেবারে রাসূলের কথা সব সত্য। কিতাবের নাম হলো হাদিসে আরবাইন, এই কিতাবের ভেতরে এটা পাবেন। এরপরে রাসূল বলছেন ওয়াইহুব্বুনাল খলকা, এরা মানুষরা সৃষ্টিজীবকে যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সৃষ্টির নিদর্শনকে, দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, এই সৃষ্টিকর্তার এই জিনিসগুলোকে এরা সব ভালোবাসে। ওয়ায়ামসাউনাল খালিকা, কিন্তু সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাককে তারা ভুলে যাবে। তাহলে সৃষ্টিকে আমরা ভালোবাসলাম, পাহাড় পর্বত আসমান জমিন টাকা পয়সা সোনা রূপা লৌহ কল কারখানা, এক কথায় দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর সৃষ্টিকে আমরা পছন্দ করলাম ঠিকই, কিন্তু ওয়ায়ামসাউনাল খালিকা, সেই খালেককে, সৃষ্টিকর্তাকে আমরা বেমালুম ভুলে গেছি। যে না, আল্লাহর কাছে আমাদের সবার জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। এই 5টা বিষয়কে নবী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতেরা 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। এরপরে পয়গম্বর বললেন হোম মিন্নি বারাউন ওয়া আনা মিনহুম বারিউন, যে এদের সাথে আমি নবীর আমার কোনো সম্পর্ক নাই। অন্য বর্ণনার মধ্যে আসছে যে ফালাইসা মিন্নি, এরা আমার উম্মাত না। কত বড় শক্ত কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এই 5টা বিষয় থেকে আমাদেরকে আল্লাহর কাছে তো একটু পানা চাওয়া দরকার আছে নাকি কোন, যেই জিনিসগুলো যেন আমরা ভুলে না যাই, কবরকে যেন ভুলিয়ে না যাই, আল্লাহকে যেন ভুলিয়ে না যাই, হিসাবের দিন মালিক ইয়াউমিদ্দিন, এই দিনকে যেন ভুলিয়ে না যাই, সেই দিকেও চেষ্টা করা লাগবে। এই 5টা কথা আমি আপনাদেরকে জানাইয়া দিলাম। এরপরে আসেন এই আয়াতের দিকে। এই আয়াতটা কাফেররা কি কারণে তারা জাহান্নামের দিকে যাবে। প্রত্যেক কাফেরকে 2টা ফেরেশতা কিয়ামতের দিন ধরবে আর বলবে এই লোকগুলো হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো, এখানে বলা হয়েছে মান্নাইন লিল খাইরি, যে এরা ভালো কাজে বাধা দিত, বুঝতেই পারতেছে না যে কোনটা ভালো কোনটা মতো। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ মুফাসসির কিরামগণ বর্ণনা করেছেন, নবীগণ কর্তৃক প্রচারিত সত্যকে তারা অস্বীকার করেছে, যে আখেরাত আছে, হিসাব আছে। দুনিয়ার ভেতরে যা কিছু তোমরা চলতেছো, কাফেরদের রাজত্ব চলবে না, রাজত্ব চলবে তো তারই, আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার হুকুম আহকাম দিয়েই পৃথিবীটা চলবে। 2 নম্বর হলো সত্য এবং সত্যের দিকে আহ্বানকারীদের প্রতি বিদ্বেষ পোষণ।
সত্য হলো কোরআন, সত্য হলো নবী, সত্য হলো হাদিস, সত্য হলো পয়গাম্বার, সত্য হলো মুসলমানরা। আজকে মুসলমানদের দিকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে বড় বড় চোখ করে তাকায় আছে যে কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায়, কিভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, নানান চিন্তা চেতনা তাদের ভেতরে আছে। সেই সময়ের মানুষেরা সত্যকে মানে অস্বীকার করত। কিভাবে অস্বীকার করতো বলে কোরআন শরীফ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া নিজেই এগুলা বলে। ইনি মানে কবি হয়ে গেছেন, বিভিন্নভাবে তারা বিভিন্ন কথা বলতো, এটা আপনাদের জানা আছে। 3 নাম্বার হলো জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর অনুগ্রহ দান লাভ করার পরে অকৃতজ্ঞ হওয়া। সব কিছু এই যে অনর্গল নিঃশ্বাস নিচ্ছি, যদি এটার টাকা দেওয়া লাগতো, এই যে বাতাসটা নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, নেওয়ার পর বিষ ছেড়ে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, প্রতিদিন এসির জন্য যদি 100 টাকা বিল দেওয়া লাগে, আল্লাহ যদি কিয়ামতের দিন কয় তুই এসির বিলটা ঠিক করছিস বারে, তাহলে আমার কাছে আসা এই তোর নিঃশ্বাস যে লিছি এরই জন্য আমার শরীরটাকে ঠিক রাখার জন্য না গরম না ঠান্ডা রাখছি, কি এসির ব্যবস্থা করে দিছি, শীত যখন হয়েছে তখন ল্যাব গায়ে দেওয়া লাগছে, কম্বল কিনছি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে, তাহলে এই হিসাবটা একটু দাও তো, তোমার শরীরটা আমি গরমও রাখছি ঠান্ডাও রাখছি, এর হিসাবটা দাও। কারেন্ট বিল দিয়েছো দুনিয়া দিয়া যে সরকারি আছে সবগুলো কি গালি দিছো, তাহলে এখন তোমার অবস্থাটা কি, দেখি আমার কি বিল দিছো। আল্লাহ কিচ্ছু চায় না, আল্লাহ চাই হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি অশুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ শাস্তি দেব। তো শাস্তি তো দিবেই। এই কাজগুলো আমরা অস্বীকার করতাম, আমরা আল্লাহর কত অনুগ্রহ হিসাব নাই, একটুখানি দাঁতে ব্যথা হলে এলোমেলো হয়ে যায় জীবন। স্ত্রীর যদি রোগ ধরে, বাচ্চা ছোট শিশুর যদি রোগ হয়, ছেলের রোগ হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে চেষ্টা করি যে না তাড়াতাড়ি এক সুস্থ করা লাগবে। এটা যদি হয়, এত অনুগ্রহ, এত দয়া, এত ভালোবাসা আল্লাহ পাক দেশে, তারপরে বান্দা আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়াতে চায় না। এরপরে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর, এটা তো বললামই, 4 নাম্বার সৎ পথে প্রতিবন্ধকতা করা এবং সৎপথ থেকে নিজেকে দূরে রাখা এবং অপরকেও পথভ্রষ্ট করা। একটার ভিতরে অনেক কথা। একটা হলো সৎ পথে যারা চলে তাদেরকে বাধা দিচ্ছি আমরা, প্রতিবন্ধকতা, এবং সৎপথ থেকে নিজেও সরে আসি এবং সৎ কাজের জন্য মানুষকে আদেশও করতে পারতেছি না। একটার মধ্যে কতগুলো আছে, এই প্রত্যেকটা কথাই আপনাদের সাথে হলো। আমার জীবনের সাথে তাকায় দেখি যে আমার জীবনের সাথে মেলে না। আমি তো পারতেছি না যে আয়াতের ওপরে চলার জন্য, চেষ্টা তো করা লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন চলার চেষ্টা করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে আমাদেরকে, ধন সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, এটা আল্লাহর কিছু হক আছে এই সম্পদের উপরে। সম্পদের হকটা কি? আল্লাহ বলছেন দান করো। আবার মানুষেরও হক আছে, ছেলের হক আছে, নাতির হক আছে, মেয়ের হক আছে। এই হকগুলাও সুন্দরভাবে, যে সম্পদ আছে এই সম্পদগুলো সুন্দরভাবে এটাকে আদায় করা। এরপরে আমার জীবনের যতগুলা দিক আমরা পেয়েছি, এই দিকগুলা নির্ধারিত যে অবস্থার মধ্যে চলার কথা, আল্লাহ পাক যে সীমা রেখা দিয়েছেন, এই সীমা রেখার যেন বাইরের দিকে না চলে যায়, সেটার দিকেও খেয়াল রাখা। অন্যের প্রতি অন্যায়, অবিচার এবং অত্যাচার না করা। আর কাফেররা সেই সময়কার লোকজনগুলা খালি ওনার পক্ষে কথা যদি না থাকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিপক্ষে চলে গেছে আর মারধর শুরু হয়ে গেছে, যা আমাদের পক্ষে নাই, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, শুরু হয়ে গেল মার। খাব্বাবের ওপরে মার, জুবাইরের ওপরে মার, সুমাইয়ের ওপরে মার, আম্মারের ওপরে মার, শুধু পক্ষে আর বিপক্ষে না থাকার জন্য। এই জন্য কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করা যাবে না। তারপরে নবী কর্তৃক প্রসারিত দিনের প্রতি সন্দেহ পোষণ করা, যেটা আমরাও মনে করি যে ইসলাম দিয়ে কি পৃথিবীটা চলবে, এটা তো বহুত পুরানা কিতাব, অথচ রাসূল বলেছেন লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু, যে কোরআন কোনোদিন জীর্ণ হবে না, পুরাতন হবে না, এর আশ্চর্যম্বিতা কোনোদিন কমতি হবে না। মানুষ যা কিছু করবে হয় তার পক্ষে না হয় তার বিপক্ষে চলে যাবে। আর ওপরের মনে সন্দেহ সৃষ্টি করা, আর আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শিরিক করা, এই কয়েকটা কাজ সেই সময়কার কাফেররা করেছিল বিধায় আল্লাহ পাক এই আয়াতগুলা নাজিল করে দিয়ে বলছেন, ফেরেশতারা এদেরকে ধরো আর জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাও। হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ভেতর থেকে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে
একটা ঘটনাও উল্লেখ করা হয়েছে। ঘটনাটা বর্ণনা করেছেন হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সেই দিন জাহান্নামের ভিতর থেকে বিশাল একটা গর্দান বের হবে, বিশাল গর্দান বের হবে। ওই গর্দানের দিকে তাকায়াই সেই সময়কার কাফেরেরা, সেই সময়ের মুসলমানরা ভয় পাবে না। কাফের গর্দানের ভেতর থেকে আল্লাহ পাক আওয়াজ বের করে দিবে। বলবেন যে হুজুর এটা সম্ভব হবে, কারণ তাহলে তো হাদিস মিথ্যা হয়ে যাবে। কিয়ামতের আগে রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষের জুতো আর ফিতা কথা না বলবে এতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হিংস্র জানোয়ারগুলো মানুষের মতো কথা বলবে, তাছাড়া কিয়ামত হবে না। আর আল্লাহর কাছে তো কোনো ব্যাপারই না, খালি কোন আর ফায়াকুন বলবে, আর অমনি শুরু হয়ে যাবে কথা বলা। প্লাস্টিক যদি কথা বলে আমাদেরকে শোনাতে পারে, লোহা যদি কথা বলায় শোনাতে পারছে না, প্লাস্টিক কথা শোনাচ্ছে না। এই যে প্লাস্টিক কোন জায়গায় আছে, ছেলে সৌদি আরবে আমেরিকায়, আপনি হ্যালো বললেন প্লাস্টিক কথা বলাচ্ছে। এটা যদি পারে আল্লাহ পাক গর্দান থেকে কথা বের করতে পারবে না? পারবে। কঠিন কিয়ামতের দিন গর্দানটা যখন বের হবে, বের হওয়ার পর হাসুরের ময়দানে মানুষেরা সব পাগল পারা হয়ে যাবে। আর সেই দিন তারা বলবে, গর্দানগুলো বের হবে, গর্দান বের হওয়ার পর ডাক দিয়া বলবে আনা আহালিহা, আমার পরিবারগুলো কোথায়, আমার আহালগুলো কোথায়, আসো আসো তাড়াতাড়ি আমার দিকে চলে আসো। বলার সঙ্গী জিবরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। জিবরাইল তখন ডাক দিয়া বলবে, এ গর্দান, আজকে জাহান্নামের ভিতর থেকে এই যে হাসরের ময়দানে তুমি উপস্থিত হয়ে গেছো। ডাক দেয়া বলবে, ভাইরা আমি আল্লাহর হুকুমে এখানে উপস্থিত হয়েছি। বলে তোমার আবার আহাল কারা, তোমার পরিবার কারা? বলে পরিবার হলো কিয়ামতের দিন আজকে তোমাকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো এই 3 শ্রেণীর মানুষ হলো আমার পরিবার। 1 নম্বর হলো যারা দুনিয়ার ভেতরে যারা বাদশাগিরি করেছে কিন্তু কোরআনের মতো করে তারা চলে নাই, অত্যাচারী বাদশা যারা, তারা হলো 1 নম্বর, এরা হলো আমার পরিবার। এরা কোথায়? সব জালিমগুলো আজকে আমার দিকে চলে আসো, মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, আসো আমার দিকে চলে আসো। এরপরে 2 নম্বরে ডাক দেয়া বলবেন, যারা আল্লাহর সাথে শিরিক করেছো, যারা মুশরিক, তারা আজকে তাড়াতাড়ি চলে আসো, আমার কাছে চলে আসো, গর্দানের ভেতরে ঢুকে পড়ো। এই অবস্থায় তোমাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাই। এরপরে মুশরিকরা চলে আসবেন। 3 নম্বরও হলো ডাক দিয়া বলবে, যারা অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করেছো, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করেছো, আমি গর্দান বলতেছি আমার কাছে সব চলে আসো। আর ডাক দেওয়ার সঙ্গী অন্য বর্ণনার মধ্যে আসছে 4 নম্বর বলা হবে আল মুসাব্বিরুন আল তাজিমা, যারা দুনিয়ার ভিতরে যারা ছবিকে সম্মান করেছে, কিয়ামতের দিনে এই গর্দানটা ছবিকে যারা সম্মান করেন এদেরকে ডাক দিয়ে এই গর্দানের ভেতরে ঢোকায়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই 4 শ্রেণীর মানুষগুলা সেই দিন এই গর্দানের ভেতরে ঢুকে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই যে সূরা কাহফের এই আয়াতের ব্যাখ্যাগুলা, সূরা কাহফের আপনারা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখে নিন, আমি আর আগাচ্ছি না। সুতরাং মানুষের ছবি আঁকান যাবে না। অনেক সময় ছবি গায়ে দিয়ে ওই গেঞ্জি পরে নামাজ পড়েন, এটা কাজ করবেন না। টাকার সাথেও ছবি, ওটার জন্য আমি আর আপনি দায়ী হব না, ওটার জন্য যারা ক্ষমতায় থাকে তারাই দায়ী হবে। তবে আমরা এর জন্য বিরুদ্ধে কিছু বলা দরকার, না বললেও কিয়ামতের দিন আমাদেরকেও ছাড়বে না। তবে অলরেডি আলেম ওলামারা আমরা বলেই থাকি, ওই দেখেন না টাকার উপরে ছবি দিয়েছে, মন্দিরের ছবি দিয়েছিল, দেওয়ার পরে একটু কিন্তু ঝামেলা হয়ে গেছে। এরপরে পাসপোর্ট হজ করার জন্য যাবেন, এখন হজের সময় আসতেছে, সব তো অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। ওই পাসপোর্টের ভেতরে কিন্তু মন্দিরের ছবি আছে, তারপরে মূর্তির ছবি আছে। মানে কাবা শরীফে যে যাবেন, শয়তান একবারে সিরিয়া উপশিরার ভেতরে আমাদের এমনভাবে ঢুকছে হিসাবই করতে পারবেন না, মানুষ কল্পনাই করবে না। এগুলো সব মুসলমানরাই করতেছে। আল্লাহ পাকের জাতিকে শয়তানি ওয়াসওয়াসা থেকে গোটা জাতিকে আল্লাহ পাক হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন এই কথার উপরে আমাদের সবার আগে আমাকে আমল করার তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন।